কোথায় গিয়েছিলে? এত কলমি শাক? অনেক আছে, অনেক। আজকে সকালটা একদম ঝাঁ চকচকে রোদ, মানে তাকানো যাচ্ছে না বাইরে, এত রোদ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে একদম একটা ঝাঁ চকচকে সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। বাবা এত শাক প্রচুর হয়ে যাবে, কত শাক করেছে, এত শাক করতে। আরে আমি সব মিশিয়ে তুলে দিচ্ছি, এগুলো তো কেটেই ফেলে দিতাম না। চাষের জায়গায় আমার হয়েছিল ওই নোটে শাক, কলমি শাক, লাল শাক সব মিক্সিং আছে। চলো একটু বর্ষাকালে শাক তো পোকা পোকা মতো আছে, একটু বেছে বুঝে বেছেই তুলেছি, তারপরে করতে হবে। এই যে আজকে ডিমের ঝোলের ভাত আর শাক ভাজা হবে। তো ডিমের ঝোলে মশলা করা হয়ে গেছে আর এখানে শাক কেটে ধুয়ে দিয়েছি। ওইদিকে ভাত নেমে গেল আর এইদিকে হচ্ছে আলু কাটা হয়ে গেছে, আলুটা ধোবো আর ডিমটা ছাড়াবো। তো দেখো শাক ভাজা হয়ে গেছে আর এই যে এতটা হয়েছে, বেশ ভালোই হয়েছে। আর ওইদিকে হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে, ডিমের ঝোলটা বসাবে। বাহুবলী এত উঁচুতে এরকম ভারী একটা জলের ড্রাম চাগিয়ে তারপরে ঢালা একমাত্র ওদের পক্ষেই সম্ভব। মানে ওদের দু ভাইয়ের কথা বলছি, আমার বর খুব একটা চাগায় না, ভাই চাগায়। আর এইদিকে দেখো মায়ের হচ্ছে ডিমের ঝোলের মানে মশলা কষিয়ে সব দিয়ে আর জল ঢেলে দিয়েছে। ঝোলটা ফুটুক, তারপর ওই যে ডিমটা পাশে ভেজে রাখা আছে ওটা দিয়ে দেবে। একটা খাঁটি সত্য কথা হলো, মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাসদাসী। একটা সময় অভ্যাস ছিল খাটে বসে মানে আটা মাখার, নিচে বসে মাখতে পারতাম না, কারণ গোড়ালির মধ্যে না খুব লাগে নিচে বসলে, যেহেতু যেটা এবারে খুব উঁচু নিচু তো ওই কারণে। তো জেদ ধরেছি যে না, এটা আমাকে অভ্যেস করতেই হবে, নিচে বসে আটা মাখার অভ্যাসটা। তো ওই জন্যই নিচে বসে আটাটা মাখছি, আস্তে আস্তে এটাও দেখবে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো চলো আটা মেখে ওইদিকে দেখি দিই রান্না কত দূর এগোলো। ডিমের ঝোল রেডি, আর এইদিকে আমার আটা মাখা হয়ে গেছে। এই যে শাক ভাজা আর ভাত। চলো আজকের এই রান্না বান্না কী রান্না হলো সেটা তো তোমাদের এক ঝলক দেখিয়েই দিলাম। মা এদিকে ভাত বেড়ে দিচ্ছে, মাম্পু খেতে বসবে, আর আমি ওইদিকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, মানে চাটু বসিয়ে দিয়েছি, রুটিটা করে নেব। গলার ভিতরে আমার সেই কখন থেকে কোকিল ডাকছে, ভাবছো কী সব বলছি? আরে হেঁচকি উঠছে জানো, সেই কখন থেকে হেঁচকি উঠছে, প্রায় 10 মিনিট হয়ে গেল, হেঁচকি উঠেই যাচ্ছে। আর মা ইয়ার্কি করে বলছে তোমার গলার ভিতরে কোকিল ঢুকে গেছে। আমি বলছি হ্যাঁ তাই বটে, কোকিলই ঢুকেছে। সময় এখন 10:30 বাজে আর টিফিন খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কী বলতো, ঘরের কাজে হাত দিতে হবে। ও বললো যে জল টিপে দিয়ে যাবো, আমি থাকতে থাকতে বাসনগুলো মেজে নাও। আর সেই সকাল থেকেই একটা রোদ ঝলমলে আকাশ এখনও আছে। সেই সকালে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, শুকিয়ে পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। আর ওইদিকে মাম্পু হচ্ছে জল টিপে দিয়ে গেছে, মানে যায়নি এখনও, আছে ঘরেই আছে। আমাকে বললো আমি থাকতে থাকতে চেষ্টা করো তোমার যাতে সব কাজগুলো হয়ে যায়, কারণ তুমি কাজগুলো করে নিলে সারাদিন রেস্ট পাবে। আমি রেস্ট, বাড়ির বউদের রেস্ট বলে কোনো জিনিস আছে? এই সংসারের কাজ করে তো নিজেকে এডিটে বসতে হবে, সেটাও তো একটা কাজ, তাই না বলো? যা স্লিপ হয়েছে চারিদিক।
তোমাদের আমার একটা পুরনো ব্লগে বলেছিলাম যে আমার ঘরে প্লাস্টার নেই, রং নেই, তাও আমার ঘরটা কত সুন্দর দেখতে লাগে। যে আছে সেই বলে কত সুন্দর লাগছে। কিন্তু যখনই এই বিছানার চাদরটা পাতি তখনই একটা জিনিস পুরো ঘরের সৌন্দর্যটাকে পুরো চাপা দিয়ে দেয়। কেন জানি না, একদমই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। যে মানে একটা যে উজ্জ্বল ভাব সেইটা পুরো চাপা দিয়ে দেয়। আসলে চাদরটা অনেক দিন পুরনো হয়ে গেছে, পুরো রঙটাও হালকা হয়ে গেছে, ওই কারণে চাদরটা পাতলে না যে একটা সৌন্দর্য ভাব খুলে আসবে সেইটা আর আসে না, উল্টে চাপা পড়ে যায়। কিন্তু চাদরটা শুয়ে আরাম, জানো তো, সুতির কটন তো বেশ ভালো লাগে। আর আরও একটা জিনিস কী বলতো, একই রকম চাদর তো পাতলে ভালোও লাগে না, সব রকমটাই ব্যবহার করতে হয় ঘুরিয়ে ফিরিয়ে, নাহলে একটা চাদরই যদি বারবার পাততে থাকি সেটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে। ওই কারণে ইচ্ছা না থাকলেও কিন্তু দেখবে এমন অনেক কাজ সেগুলো তোমাকে করতে হচ্ছে। এই কাজটা তার মধ্যে একটা, আমার মানে ইচ্ছা নেই চাদরটা পাতার, কিন্তু তাও পাততে হচ্ছে। তো যাই হোক, 1 সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে দেবো, তোমরা দেখতে পাবে একটা ঘরের একটা অন্য একটা লুক তোমরা দেখতেই পাবে কয়েকদিনের মধ্যে। তো লুক বলতে কি, চাদরটা পাতলেই দেখবে ঘরে একটা যেন অন্য একটা সৌন্দর্যটাই বেড়ে যাচ্ছে, দেখবে লক্ষ্য করে। যেদিন চাদর চেঞ্জ করব দেখাবো। তো আজকের ভাবছি এই টুকিটাকি কাজগুলো করে তারপরে হচ্ছে বাসন কুসন মাজার কাজে হাত দেবো। প্রত্যেক দিনই থাকে অবশ্য এই টুকটাক করে ঝাড়া মোছা। যেদিন সকালের দিকে সময় পাই এডিটটা হালকা এগিয়ে রাখি, সেদিন করে নিই টুকটাক করে। আর যেদিন একদমই এডিট করা থাকে না সেদিন এডিট নিয়ে বসতে হয়। আজকে একটু এডিটের কাজটা এগোনো আছে বলেই করছি। তারপর হচ্ছে যেদিন একদমই সময় পাই না সেদিন সন্ধ্যেবেলা বিকালবেলার দিকে করে নিই। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, তোমরা আমার ব্লগটা এনজয় করো। আজকে মানি ব্যাগ নেয়নি, লাইসেন্স নেয়নি, এই দেখো। সাবধানে যাবে, হ্যাঁ। সাবধানে যাবে। চাবি নিয়েছিলে বাইকের? ঘুমাচ্ছে দেখো, হাতের উপর মুখ রেখে আরামসে। টাটা। দুকা দুকা। সব কাজ তো প্রায় হয়েই গেছে, এবার হচ্ছে গা হাত পা ধোবো। ভাই হচ্ছে খাচ্ছে, খেয়ে দিয়ে ও একটু যাক, বাথরুমে যাবে, ও বেরিয়ে যাক, তারপরে একদম চান করে এডিটে বসবো। আর গাছে যেন পেয়ারা ঠাসা ভর্তি হয়ে আছে, একদম পাকা। আমি খাই না গাছে পেয়ারা, ওই দেখো, দেখেছো? আমি গাছে পেয়ারা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি না খেয়েও দোষী হই, ভাবে কি আমি সব পেয়ারা পেরে খেয়ে নিই, না খেয়েও বদনাম, ওই জন্য খাওয়াই ছেড়ে দিয়েছি। পাখিতে খেলেও আমারই দোষ হয়, ওই জন্য খাওয়া ছেড়ে দিয়েছি। আর কোনোদিনই খাবো না পেয়ারা, গাছের পেয়ারা। তো বন্ধুরা, সময় হচ্ছে দুপুর 2টো বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েটাকেও দিয়ে দেবো, কদিন ধরে ও ভাত খাচ্ছে না জানো তো, নষ্ট করছে, ওই জন্য অল্প একটুই দিলাম। খেলে খাবে, নাহলে ওখানে ইঁদুর আছে, ইঁদুরগুলো খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অন্যকেও খুব ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা।